পার্কিং এর সুব্যবস্থা না থাকায় যানজট বেড়েই চলেছে। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে চীন থেকে ডিজিটাল কার পার্কিং প্রযুক্তি নিয়ে এলো একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রথম প্রকল্প হিসেবে মৎস্য ভবনের সামনে এরই মধ্যে তা প্রস্তুত হয়ে গেছে। এখানে আপনি পাশাপাশি আগে 5টা গাড়ি রাখতে পারতেন। হ্যাঁ, এই পাশাপাশি 5টা গাড়ির জায়গায় আপনি এই মুহূর্তে রাখতে পারছেন 21টা গাড়ি। আপনি 4 জনের বেশি গাড়ি রাখতে পারছেন। হ্যাঁ, তো এটাতে বেনিফিটটা হচ্ছে যে আপনি কম জায়গায় বেশি গাড়ি রাখতে পারছেন এবং গাড়িগুলো অনেক সেফ থাকছে। মাত্র 22 ফিট বাই 47 ফিটের এই জায়গায় 5 তলা সমপরিমাণ কার পার্কিংটিতে এখন 21টি গাড়ি রাখা যাবে। ইচ্ছে করলে আরো বড় আকারেও পার্কিং সম্ভব। 2500 কেজি ওজনের এক একটি গাড়ি এই পার্কিংটিতে অনায়াসে রাখা যায়। প্রত্যেকটি গাড়ির জন্য থাকছে আলাদা স্মার্ট কার্ড। কার্ডটি পাঁচ করলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি উপরে উঠবে এবং নেমে আসবে। স্টিলের অবকাঠামো হয় যে কোনো সময় পার্কিংটি অন্যত্র সরানো যাবে। বাংলাদেশে প্রথম আমরা করছি, বিশেষ করে পাবলিক সেক্টরে আমার জানার মতে আমরাই প্রথম করছি এবং অনেক চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়েছে। আর এখানে টোটাল কস্ট হচ্ছে আপনার 2,68,00,000 টাকা। আমরা দেখেছি যে আমরা যদি একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং করে এই ধরনের গাড়ি রাখার ব্যবস্থা করতাম, তার থেকে অনেক বেশি খরচ করতো। আমরা যদি এই ধরনের ডিজিটালাইজ ব্যবস্থা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে করতে পারি, তাহলে স্পেসটা আমার সর্বোচ্চ ব্যবহার হবে। ডিজিটাল কার পার্কিং বাস্তবায়নকারী সংস্থাটির কর্মকর্তাদের দাবি, শুধু অফিস আদালতেই নয়, অ্যাপার্টমেন্টের বেসমেন্টেও ছোট আকারে ডিজিটাল কার পার্কিং করা সম্ভব। এতে গাড়ি রাখার ধারণ ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। ফলে নগরের যানজট অনেকাংশে কমে আসবে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।